বিগত 5 বছরে বিজেপি সাংসদ হুগলিতে কি কাজ করেছেন সাংসদের টাকায় সেটা জানতে চাইলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। মঙ্গলবার অভিনেত্রী প্রার্থী রচনা ব্যানার্জি চন্দননগরে বড়াইচণ্ডীতলার মন্দিরে গিয়ে পুজো দেন। এরপর তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রচার শুরু করেন। ওই মন্দিরে ফুল, সন্দেশ ও কাপড় চড়িয়ে পুজো দেন তিনি, আর তার নামে সংকল্প করেই পুজো হয়। তবে তিনি কিন্তু ওই পুজো দেন হুগলি লোকসভার অন্তর্গত সাধারণ মানুষের উদ্দেশ্যে। পুজো দেওয়ার পর তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি ওখান থেকে পায়ে হেঁটে প্রচারে বের হন। যেতে যেতে তিনি পৌঁছে যান ওখানকার মোল্লা হাজি বাগান মসজিদে। ওখানে তিনি চাদর চড়ান। তবে অভিনেত্রী ও টিভি সঞ্চালিকা রচনা ব্যানার্জিকে দেখতে বহু মানুষ, বিশেষত মহিলারা তার কাছে চলে আসেন। এতে প্রার্থী নিজেও খুব খুশি হন। পরে ওই মসজিদ থেকে বেরিয়ে ফুলিঙ্গ ক্লাবে যান এবং ওখানে জনসংযোগ করেন তিনি। ওখানে ছিলেন বিধায়ক অসীমা পাত্র, বিধায়ক ইন্দ্রনীল সেন সহ জেলা নেতৃত্ব। পরে অবশ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা ব্যানার্জি বলেন, লোকসভা এলাকার ভেতরে থাকা 7টি বিধানসভা অঞ্চলেই ঘুরেছি, আর তাতে প্রচুর মানুষের সাড়াও পেয়েছি। রচনা ব্যানার্জির কথা শেষ হতেই বিধায়ক ইন্দ্রনীল সেন ওই মঞ্চ থেকেই বলে ওঠেন, তার লোকসভার ভেতরকার সবকটি বিধানসভার অফিসকেই এমপি অফিস করা হবে। আর এ ব্যাপারে পুরোপুরি সম্মতিও জানিয়েছেন রচনা ব্যানার্জি নিজেই। এরপর তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি দাবি করেন, হুগলির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের একাধিক অভিযোগ রয়েছে, আর তাই তিনি যদি জয়লাভ করেন তাহলে হুগলি জেলার প্রতিটি বিধানসভায় এমপি অফিস বা সাংসদ কার্যালয় থাকবে। কোনো মানুষ যাতে পরিষেবা পাওয়া থেকে ফিরে না যান সেজন্যই নজর রাখবেন সেই দিকে বলে জানান তিনি। এদিন রচনা ব্যানার্জি বলেন, এই লোকসভা কেন্দ্র থেকে সবাইকে একসাথে করে লড়াইতে থাকবো। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে তাকে কেন্দ্র করে যে জনসমর্থন দেখা যাচ্ছে তাতে তার জয়লাভ অনেকখানি নিশ্চিত হওয়া যাচ্ছে বলে মনে করেন তিনি আরো বলেন, কোন বিধানসভায় যদি খামতি থাকে তাহলে সেসব অবশ্যই আলোচনা করে মিটিয়ে নেবার চেষ্টা করবেন তিনি তার কেন্দ্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নাম না করে বলেন, হুগলি লোকসভার ভেতর কোনো ধরনের কাজ হয়নি, তাই আমি জানতে চাই বিগত 5 বছরে কি কাজ করেছেন। রচনা ব্যানার্জি আরো বলেন, জেলার সাধারণ মানুষ জানেনই না সাংসদ কোটার 17 কোটি টাকা উনি কোথায় খরচ করেছেন। রচনা বলেন, লড়াই চাই না, ভালোবাসা দিয়ে মন জয় করব। জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। হুগলির মানুষের ওপর আমার ভরসা আছে, আর দিদির ওপরও ভরসা আছে, ফলে আমরা জিতব। এর আগেও রচনা ব্যানার্জি বলেছিলেন, লকেটের সঙ্গে দেখা হলে ওনাকেও নমস্কার করবেন এবং সবাইকে নমস্কারও করছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে রচনা বলেন, দারুণ সাড়া পাচ্ছেন তিনি, যেখানেই যাচ্ছেন সেখানেই মানুষের ভালোবাসা ও আশীর্বাদ পাচ্ছেন। বিরোধী পক্ষ সম্পর্কে বেশি কথা খরচ করবেন না তিনি। আমি আমার দলের জন্য এসেছি, আমার দলকে জেতাবো। বিরোধীরা কে কি করছে, কে কি বলছে, কাকে গালিগালাজ করছেন সেসব শোনার বা দেখার কোনো সময় নেই তার হাতে বলে জানালেন রচনা ব্যানার্জি। মনে রাখা দরকার, 1989 সাল থেকে সিপিএম প্রার্থী রূপচাঁদ পাল টানা জিতে এসেছেন হুগলি লোকসভা কেন্দ্র থেকে, আর 2009 সালে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী রত্না দে নাগ জয়লাভ করেছিলেন 52.37% ভোট পেয়ে। 2019 সালে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় 46.03% ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, ধনিয়াখালী বিধানসভা রয়েছে হুগলি লোকসভা কেন্দ্রের ভেতর। আমি আমার কনফিডেন্সটা আমার কেন আছে বলতো, কারণ আমি জানি আমি মানুষের ভালোবাসাটা পাবো, এবং আমি নিজেকে সবসময় মনে করি যে আমি যে কাজটা করব আমি সেটার মধ্যে শতভাগ দিয়ে চেষ্টা করে কাজ করব। তো আমার সেই বিশ্বাস, ঠাকুরের প্রতি আস্থা এবং মানুষের প্রতি ভালোবাসা রয়েছে, এবং সেই জন্য আমি জানি যে আমি জিততে পারবো।